হোয়াট আপ গাইস, ফ্রি কিক নেব। আপনাদেরকে খুব সহজ টিপস দিব যে কিভাবে ফ্রি কিক নিলে আপনি বেশিরভাগ সময় সাকসেসফুল হবেন। যারা আমার আগের পার্ট অর্থাৎ পার্ট 1 দেখেননি, সেটা দেখে নিলে এই ভিডিওটি বুঝতে আপনাদের বেশি সুবিধা হবে। তাহলে শটটা আপনারা খেয়াল করবেন কিভাবে পাশ কাটিয়ে শটটা চলে গেল। যেহেতু আমার এখানকার সিনারিও হচ্ছে প্লেয়ারের সাথে আমার গোলকিপার, মানে আমার ফ্রি কিক টেকার এবং গোলকিপার অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং গোলকিপারের হাতের বাম সাইডে প্রচুর জায়গা আছে এবং আমি রাইট কিকওয়ালা প্লেয়ার দিয়ে শটটা নেব। যেহেতু রাইট কিকওয়ালা প্লেয়ার দিয়ে শটটা নেব, সেহেতু আমার ডান সাইডে অনেক অপশনস আছে এবং আমি ওয়েদার এটাকে জোরে শট নিতে পারি বা আস্তে শট নিতে পারি। আপনারা যদি জোরে শট নিতে চান তাহলে কিক অ্যারোটাকে বেশি কার্ভ করবেন না, এটা জাস্ট আমার যে ব্যারিকেডটা দিয়েছে 3 জন বা 4 জনের যে ব্যারিকেডটা দেয় তার জাস্ট মাথার উপর দিয়ে বলটা চলে যাবে এবং গোলকিপার বলটা ধরতে পারবে না। আর কার্ভি শটের ক্ষেত্রে গোলকিপারের আসলে কোনো চান্সই থাকে না। তার কারণ হলো যে বলটা যায় হলে অলমোস্ট ডান সাইড দিয়ে একটু ঢুকে যায়, বা সেটা ডান সাইড এবং বাম সাইড দিয়ে হোক। মানে আমার সামনের যে ব্যারিকেডটা এখন দেখতে পাচ্ছেন যে 3 জন বা 4 জনের, এইটার একবারে ডান সাইড দিয়ে বলটা যাবে। দেখেন আমি কার্ভটাকে কতটা বাঁকিয়ে নিয়েছি। বাঁকিয়ে নেওয়ার কারণে হয়েছে কি, যে বলটা একবারে 3 জন ব্যারিকেডকে ক্রস করে একবারে তার ডান দিক দিয়ে বলটা বের হতে হতে গোলকিকে ঢুকছে।